আজকে এমন একটা স্কলারশিপের কথা বলবো যেখানে 15,000 টাকা স্কলারশিপ পাওয়া যায় এবং 1 থেকে স্নাতক পর্যন্ত সবাই আবেদন করতে পারে। হ্যাঁ, এটা হতে পারে যে কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো যদি তোমার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই কিন্তু স্কলারশিপে আবেদন করা যায় 1 থেকে স্নাতক পর্যন্ত। এবং 15,000 টাকার স্কলারশিপ ছোটখাটো নয়, কিন্তু বেশ বড়। এবং এই যে চলতি মাস, যেটা 2025 জুনের শেষ দিন পর্যন্ত এই আবেদন করা যাবে, তারপরে কিন্তু আর করা যাবে না। তাই আবেদনের টাইমটাও খুব সীমিত এবং আবেদন করলে বেশিরভাগ না, 95% কিন্তু তারা পেয়ে যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্তটা খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিতে হবে, আমি টোটালটা বলছি। আর যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাবে বা যাবেন, তারা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করবে বা করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। এই স্কলারশিপটার নাম ওয়েস্ট বেঙ্গল এডুকেশন স্কলারশিপ। এই স্কলারশিপটা মূলত রাজ্যের আইন শৃঙ্খলার সঙ্গে পুলিশের যে পারিবারিক একটা সম্পর্ক, পুলিশ পরিবারে যারা, তাদের জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এই রকম একটা স্কলারশিপ, যার নাম কিন্তু কলকাতা পুলিশ ফ্যামিলি ওয়েলফেয়ার স্কলারশিপ। এই স্কলারশিপ কিন্তু বেশ একটা অথেন্টিক স্কলারশিপ এবং স্কলারশিপে কিন্তু 15,000 টাকা পর্যন্ত পাওয়া যায় এবং শিক্ষার খাতে একটা দারুণ উপকার হয়। এই স্কলারশিপের মাধ্যমে প্রায় 30,000 পুলিশ কর্মীর পরিবার উপকৃত হয়। ক্লাস 1 থেকে স্নাতক পর্যন্ত এরা কিন্তু স্টাইপেন্ড পায়। এই স্কলারশিপের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন এবং কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে? কলকাতা পুলিশের কনস্টেবল, এএসআই, এসআই, সার্জেন্ট, হোমগার্ড, কেভিডি স্টাফদের ছেলেমেয়েরা, একমাত্র তারাই তাদের বাড়ির, তাদের নিজেদের ছেলেমেয়েরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তাহলে কলকাতা পুলিশে যার বাবা চাকরি করে, এএসআই হতে পারে, এসআই হতে পারে, সার্জেন্ট হতে পারে, হোমগার্ড হতে পারে, কেভিডি স্টাফদের কেউ হতে পারে, তো তাদের ছেলেমেয়েরা কিন্তু এটা আবেদন করতে পারবে। এবং পশ্চিমবঙ্গ জুড়ে 1 টু স্নাতক স্তরের অনেক ছেলে মেয়েদের বাবারা কিন্তু চাকরি করে, ফলে তারা আবেদন করতে পারবে। স্কলারশিপ মিলবে শুধুমাত্র 2020-21 এবং 2024-25 শিক্ষাবর্ষের জন্য। এর মধ্যে যারা পড়াশোনা করছে তার মধ্যে, এর পাশাপাশি ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এর মতো পেশাগত কোর্সের শিক্ষার্থীরাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। কিন্তু তাদের বাবা অবশ্যই যেন এই সমস্ত পুলিশ বিভাগে চাকরি করেন। স্কুল পর্যায়ের ক্লাসে, অর্থাৎ ক্লাস 1 থেকে 12 পর্যন্ত 80 থেকে 90% নম্বর থাকলেই এই স্কলারশিপে আবেদন করা যায়। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত 80 থেকে 90 এর মধ্যে যদি পার্সেন্টেজ থাকে, তারা আবেদন করতে পারবে। এবং যারা স্নাতক বা মাস্টার্স পদে রয়েছে, তারা কিন্তু 65% নম্বর হলেই এখানে আবেদন করতে পারবে। এখানে 1,000 টাকা থেকে সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড মেলে স্কলারশিপের মাধ্যমে। শিক্ষার্থীর ফলাফলের ভিত্তিতে এই স্টাইপেন্ড নির্ধারণ করা হয়। স্কলারশিপের আবেদন কিন্তু 2025 30শে জুন পর্যন্ত, অর্থাৎ চলতি মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদনটা করব। আবেদন জমা দিয়ে আসতে হবে। সেই আবেদন জমা দেওয়ার জন্য বডিগার্ড লাইন্সের অবস্থিত পুলিশ, মানে কলকাতা পুলিশের ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারের অফিসে কিন্তু যেতে হবে। অবশ্যই আবেদনপত্রের সঙ্গে শিক্ষার্থীর মার্কশিট কপি, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, জেরক্স কপি সহ জমা দিতে হবে। অর্থাৎ সাদা কাগজে আবেদন করতে হবে। এই ডকুমেন্টগুলো দিয়ে অবশ্যই জমা দিয়ে আসতে হবে বডিগার্ড লাইন্সের অবস্থিত কলকাতা পুলিশের ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারের অফিসে। এবং অবশ্যই কিন্তু এই আবেদনটা তারাই করবে যারা কলকাতা পুলিশের অধীনস্থ কোনো চাকরি করছে, তাদের ছেলেমেয়েরা। সেখানে কিন্তু এবছর এই স্কলারশিপের শেষ তারিখ 30শে জুন 2025। তাই অবশ্যই কিন্তু আমি বলবো, যারা যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছো বা পড়ে গেছেন, তারা অবশ্যই, আবারও বলি, কলকাতা পুলিশের কনস্টেবল, এএসআই,
এসআই, সার্জেন্ট, হোমগার্ড, কেবিডি স্টাফদের ছেলেমেয়েরা এখানে আবেদন যোগ্য এবং 1 টু স্নাতক পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। সেই জায়গা থেকে আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গল এডুকেশন স্কলারশিপ ক্লাস 1 থেকে স্নাতক 15,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায়। তাই যারা যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে আছে তারা অবশ্যই আবেদন করে দিক, সময় সীমিত এবং 15,000 টাকা পর্যন্ত তারা স্কলারশিপ পেলে তারা পড়াশোনার কাজে সেটা কাজে লাগাতে পারবে।